প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা আজকে হেরামে যাচ্ছি তারাবির নামাজ পড়তে। ইনশাল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করবা। তো চলো তাহলে আমরা হেরামের দিকে পৌঁছাই ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা হেরাম শরীফে। তোমরা দেখতে পাচ্ছ হেরাম শরীফে আজকে আমরা তারাবির নামাজ পড়তে আসছিলাম। ইনশাল্লাহ আমরা তারাবির নামাজ কমপ্লিট করেছি। তো তারাবির নামাজ কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো এখানে লক্ষাধিক মানুষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আজকে আমরা তারাবির নামাজ পড়লাম। খুবই ভালো লাগছে। তো আসলে মাঝে মাঝে আসাই উচিত, কেননা আমরা কাছাকাছি থাকি, মেয়েরা একদম কাছে থাকি। মাত্র 10 মিনিট লাগে। পানি কই বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমরা হেরাম থেকে অনেক দূরে আছি। তারপরে দেখতে পাচ্ছ তোমরা লক্ষাধিক মানুষ এখানে ভিড় জমাচ্ছে। তো রাস্তাঘাটে একদম ফুল, কারণ আজকে 16 রোজা চলে গেল। তো লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এলাকা থেকে আসতেছে, যেমন রিয়াদ, আল কাসিম, তারপরে দাম্মাম, বিভিন্ন জায়গা থেকে লোক এসে উমরা করার জন্য আসতেছে। তো আমরা অলরেডি 6 রোজা 7 রোজার কালে আমরা উমরা করেছি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে সহি সালামতে আমরা উমরা করেছি। পানি কই নই, এখানে পানি বিতরণ করতেছে। ইনশাল্লাহ আমরা এখান থেকে পানি নিব। লাগবো মোবাইলটা ধরে একটু। তো এখানে দেখতে পাচ্ছ পানি দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমি পানি নিয়ে নিব। দেখতে পাচ্ছ একদম ফ্রি পানি দিচ্ছে এখান থেকে। আমরা কিছুক্ষণ আগে খাবার নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাতে খাবার। তো ভাই কো আমার সাথে 100 টাকা আসছিল। তো আমরা দুজনে ইনশাল্লাহ তারাবির নামাজ পড়তে আসছিলাম। পানি নন নাই, 2টা মাত্র। দেখলাম তো এখান দিয়ে দেখতে পাচ্ছ মার্কেট। তো কোনটা ও এটা ভিতরে যাওয়া যায়। আমাদের সামনে জান্নাতুল মাওয়া। তো এটা হলো গেট, এই যে মাওয়া, জান্নাতুল মাওয়া, এটা হলো গেট, জান্নাতুল মাওয়ার গেট। এটা হলো গেট যাওয়ার মূল রাস্তা। আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাসার দিকে রওনা হচ্ছি। তো আমাদের বাসায় যাইতে অন্তত 10 মিনিটের মতো লাগবে। বন্ধুরা, রাতের বেলায় হেরাম করতে আসতে আসলে অনেকটা ভালো লাগে। তো কাজ কাম শেষ করে বিকালের দিকে মাঝে মধ্যে আমরা আসি এখানে, কেননা যে এক ওয়াক্ত বা মাগরিবের নামাজটা এখানে আদায় করি মাঝে মধ্যে। ইনশাল্লাহ কয়েকদিন আগে আসছিলাম এশার নামাজ আদায় করার জন্য। আল্লাহর মধ্যে ইনশাল্লাহ সহি সালামতে আদায় করছি। তো আসলে এটা শান্তির জায়গা, মক্কা হলো শান্তির জায়গা, মক্কা এবং মদিনা দুটাই।
বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে। তো আমাদের সামনের দিকে রুট, এটাই আমাদের রুমে যাওয়ার রাস্তা। এখানে একটা কুবরি আছে, কুবরির বাম দিকে জান্নাতুল মাওয়া। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তসবিহ গোনার একটি মেশিন আমাকে গিফট করলো। তো এখানে আসলে ঘোরাঘুরি করলে অনেক কিছুই অনেকেই দেয়। তো আমরা পানি নিয়েছি, অনেক বোতল নিয়েছি, এখানে ফুল। তো যে যত নিতে পারে পানি এইরকম ভাবে দিয়ে রাখে, পুরা গাড়ি ফুল লুট করে নিয়ে আসে। এখন রাত্রি 11টা বাজে। তো আমরা 10:30 নামাজ শেষ করেছি। তারপর আমার এক বন্ধুর সাথে দেখা করলাম, আবু সাইদ। তো আসছিল রিয়াদ থেকে, ওনার সাথে দেখা করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ জান্নাতুল মাওয়া, এটাই হলো জান্নাতুল মাওয়া। এই হলো জান্নাতুল মাওয়া। কাজ করে ভালো না, কাজ করে ভালো ওই তসবিহ দেখলাম, তসবিহ কাজ করে ভালো। এই যে এখানে বোরকা বেচতেছে, তো অনেক মহিলারা কিনতেছে এখান থেকে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে করছি, আরো 5 মিনিট লাগবে। দেখো অবস্থা, লোকের কোনো বিকল্প নেই। এরকম 1-2 কিলোর ভিতরে এরকম লোক ফুল একদম। পাঞ্জাবি কেন লাগবো শুক্রবার, আগামী শুক্রবার পাঞ্জাবি আছে, কিন্তু তো আসছে আবার ইয়ের মধ্যে গ্রামের মধ্যে। হ্যাঁ এগুলা কি বোরকা, না এগুলো পুরাতন। ওই যে নতুন 15-20 টাকা দেখে না, একটা ভালো দেখে
তাই কি আজকে না জায়নামাজ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জায়নামাজ বিক্রি করতেছে মাত্র 5 টাকা করে। এই যে অনেক মানুষ নিতেছে জায়নামাজ মাত্র 5 টাকা। ভাই লাগবো ভাই জায়নামাজ আছে কি দরকার এইখানে থেকে ভালো হবে কিন্তু এখানে কাজ চলিতেছে কারেন্টের, তো একটু তুলসী দেখা দিয়েছে। আজকে শুক্রবার, এতটাই জাম ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার বন্ধুর সাথে অনেক খুব কষ্টে দেখা করে আসলাম। তো দেখা করতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে, 2 মিনিটের রাস্তা। এখানে আইসক্রিম বেচতেছে, আইসক্রিমের দোকান এটা। প্রায় বাড়ির কাছাকাছি এসে বসছি, আর মাত্র 3 মিনিট লাগবে। তো মিনিমাম আমাদের রুম থেকে হেরামে যাইতে মিনিমাম 10 থেকে 12 মিনিট লাগে। এর ভিতরে আমরা ইনশাল্লাহ পৌঁছাতে পারি। ভাই রুট পার হবেন? আমাদের এখন রুট পাড়ি দিতে হবে। তো জামের মধ্যে রুট পাড়ি দেওয়া সহজই, অতটা কঠিন না, কারণ গাড়ি এখান দিয়ে ধীরগতির চলতেছে, যদিও মেন রুট করার কিছু নাই, কারণ লোকের সমাগম বেশি। তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেক বাজার পর্যন্ত এখানে পাঞ্জাবি কিছু বিক্রি করতে হবে। সামনে আমাদের বাসা, তো কাছাকাছি এসে গেছি। আমাদের এখন রুট পাড়ি দিতে হবে, রুটটা পাড়ি দিলেই আমাদের বাসা এসে থাকে। অনেক জামের কারণে আমাদের ধীরগতিতে হাতে হচ্ছে, তার ফলে একটু লেট হয়ে গেল আজকে। তো আমরা দেখতে পাচ্ছি রুট পাড়ি দিচ্ছি। তো একটা পাড়ি দিলাম, তো আরেকটা সামনে এটা পাড়ি দিলে ইনশাল্লাহ
বাড়ির কাছে ফিরে যাবো। কি নেবেন? একবার কাছে অনেক দূরের দিকে হাইট আসলাম, তারপরে অনেক গরম লাগতেছে এখন। তো আর 1 মিনিট লাগবে আমাদের বাসায় যেতে। তো ইনশাল্লাহ সহি সালামতে আমরা বাসায় আসলাম। তো এখন অনেকটাই প্রবলেম হচ্ছে, লোক ধরাধরি চলতেছে, তো পুলিশ ঘোরাঘুরি করতেছে। তো বাই চান্স ডাক দিলে কিন্তু সমস্যা, যেহেতু কাগজ নেই, কাগজ এক্সপায়ার হয়ে গেছে। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো প্রবাস জীবন মানেই অনেক কষ্টের জীবন। আজকে আমরা বাইম মাছ পাক করবো। আজকে বাইম মাছ কিনে নিয়ে আসলাম, দেখেন। তো এখানে 4টা বাইম কিনেছি, বিশাল বিশাল বাইম গুলো দেখতে পাচ্ছ, আরো 2টা। এখানে 25 টাকার বাইম, 900 গ্রাম, প্রায় 30 টাকা কেজি। তো এগুলো আমরা পরিশ্রম করে এখন করবো। দেখেন আমাদের পুরো প্রবাসী জীবন কত কষ্টের। 2 বন্ধু এখন আমরা দুজনে এটার সাথে যুদ্ধ করবো, এই বাইম মাছের সাথে আমরা যুদ্ধ করে কিভাবে, মহিলাদের মতো পারবো না তো আমরা, কিন্তু চেষ্টা করবো যাতে একটু ভালো হয়। ঠিক করো। তো বন্ধুরা, মাছগুলা কাটতে অনেক কষ্ট হবে, চলছে। তো কিভাবে বাচ্চাদের তোমাদের পরিযায়ী প্রথম দেখি পানি কিনে চেষ্টা করি, ঠিক আছে? এরা সব ধরা এখানে কেমনি কি করবো, কাঁঠালে বড় তো বন্ধুরা এটাকে তুলতে হবে। তো কেমনে কি করে মহিলারা, বুঝতে না তো একটু এই করছি না
এই যেমন কত বড় আছে কি কয় কামাতে হাই যাবি ঠিক আছে এটা হয়ে গেছে ঠিক আছে এটা পরে তোমার এইগুলো মুখটা দেয় মেলা ডবল দিয়ে করতে চলবো না এত পরিশ্রম ভাই মাছটা জানলে এত পরিশ্রম করে কিন্তু মাছ টানতাম না আমরা এখন তাই পাইতে গেছি ড্রাইভার তার কি করা যাবো করা যেত নাই হ্যাঁ না তারপরে চলো না তো কাছে জীবন শেষে বলবো আমার না এটা আসলে খুব কষ্টকর একটা জিনিস খুব কষ্ট লাগতেছে একটা মাছ করতে আমাদের 13টা বাজে গেছে আরো 3টা আছে কেমনি কি করে মাছের বুঝতেছি ভালো কি ভালো এই হলো বন্ধুরা আমার জীবন অনেক কষ্টের জীবন এত কষ্ট করে আমাদের রান্না বান্না করে খেতে হবে আজকে আমরা বাইক বোনা করবো খাওয়ার জন্য তো যেহেতু পরিশ্রম করতে আশা করি ভালো হবে কিন্তু বাইক মাছের সর্বোচ্চ দাম অন্য কোনো মাছ হলো আপনার 13 টাকা 14 টাকা কিলো বাইক মাছ 30 টাকা কিলো কিন্তু বাইক মাছের দাম বেশি অত্যন্ত বেশি বাস একটা কোটা মোটামুটি শেষ ইন্টারেস্টিং ভাবে একটা গেছে তোমার ভিতর নাই কিছু ঠিকঠাক করো ঠিক করো ঠিক করো ঠিক করো বন্ধুরা আজকে আমরা উমরা গিয়েছিলাম 6 বন্ধু মিলে তো ইনশাআল্লাহ আমরা উমরা থেকে এসে মাছ টাছ কিনে পাক করতেছি এখন কয়টা বাজে জানি না কিন্তু খুব কষ্ট উমরা থেকে এসে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে আজকে আসলে আমাদের ইফতারটাও তেমন ভালোভাবে হয়নি আমরা অনলি খেজুর দিয়ে ইফতার করেছি আমরা বাসায় এসে দেখি এক বন্ধু বোনাক থেকে পাকে রাখছে তো এখানে আমরা সেই খিচুড়িগুলো খাইলাম তারপরে আমরা আস্তে ধীরে রান্না করতে আসলাম তো আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে আমরা রান্না করি সবাই মিলে ধরো এখানে ধরো অনেক বিশাল বিশাল বাইক মাছ দেখে তো আপনাদের এলাকায় কি মাছ বলে সেটা আমি জানি না তো কমেন্ট করে জানাতে পারেন এটার নাম কি বলে আমাদের এলাকায় কিন্তু জানবো বাইক মাছ বলে মাছ হয়ে গেছে ভাই আজকে তো ভাই মাছ আজকে খুব কষ্ট হচ্ছে কোথা কোথা করছে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে সমস্যা নেই আপনার গোয়া দেয় কিন্তু আপনার গোয়া কিন্তু খারাপ খাওয়া যাবো না কাইটা দিবেন কেমনি কি করবেন
কানিয়ে গেল করে পরে প্যাক করতে তো তোমার প্যাক করে এটা না দেখি এগুলো খালি জল হয়ে যাবে না অন্য ভালো ভিতরে পরিষ্কার হলো তো কে রাখো এই যে ক্লিয়ার ঠিক আছে ভাই মাথা আর কোনদিন এই পরিমাণ ফিরে মনে করবে কারা সম্ভব না পাতা শুনে খুব কষ্ট হয়েছে কি করবে এখন আপনারাই বলেন ঠিক আছে টাইম না তারপর লবণ লাগাই দাও খারাপ আবু ভাই কি করছে একটু দেখা তো প্যাক খাইতে যাবে কি করি দুই রে তুই না এই তো ষোলো ভাই মাছ ষোলো ভাই মাছ বড় পিস না করলে স্বাদ লাগবে না ওই ছোট পিস করে স্বাদ লাগবে বড় পিস করে স্বাদ লাগবে না ছোট পিসের ভিতরে সবকিছু বারবারই করবে করতে দেন না কার হচ্ছে সাদাই আছে সাদা যে ট্যাপ খোলা নাকি হয় ও খেলা শেষ কোনটা এটা মজবুত কি ওই দুটা করে আমার সামনে করার মন যাবো না কষ্ট হলে করে দাও আল্লাহ রে এটি পাকে যাবো না পাকালে হবো হ্যাঁ পাকালে হবো নাকি কিন্তু একবার করে আলো না ভালো তাহলে এটি একটা দেরি করো ভাই তোমার পরে করে আলাদা করে দেবো হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যালো খালি কি করবো পাতা ছিল তো হ্যাঁ কি করা যায় তাতে বাইক মাছ কাটার আপনার অনুভূতি কি অনুভূতি দেওয়া খুব কষ্ট ঠিক আছে আসলে বাইক মাছ কখনো আমি কাটি নাই তো অন্যান্য মাছ আমি কাটছি যেগুলো সৌদি আরব থেকে যেগুলো মানে আমরা কিনে নিই সেগুলো এই দোকান থেকে সিলাই দেয় যার ফলে সুসাও ফেলতে হয় না তো আজকে এই বাইক মাছ কাটতে গিয়ে আসলে অনেক খুব কষ্ট পাইতেছি তো আসলে এরপরে আশা করি যে বাইক মাছ আর আনবো না রুমে ঠিক আছে যেটা সহজ ওইটাই আনবো কারণ আসলে কাজকর্ম করে এসে রুমে এসে পাক করতে মন চায় না যাই হোক এখন আর কি করার আছে আজকে আর করার কিছু নাই বাধ্যতামূলক আমাদের আজকে কাজ করতে হবে তো সমস্যা নাই আপনারা দেখতে থাকেন কিভাবে আজকে কি করি কি পাকাই আজকে আপনাদের একটু জেড আজকে দেখাবো এই বিরুদ্ধে বন্ধ করে দিই বন্ধ করে মোবাইল নষ্ট করবে এই মাছটা একটু ওয়াশ করে নিলাম অনেক বিজল আছে এই মাছের মধ্যে যার ফলে মানে চলতে একটু কষ্ট হলো কষ্ট যাই করতেছেন মাছ কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে খাইতে আসতে এসব কিন্তু কিন্তু কোলাই যাচ্ছে না জানে কোলাই যাচ্ছে না অন্যরা ফিরে আসলাম এই মাত্র আর কত কোলাবো আরে বাংলা নাও দোলাইস না কি করবো হ্যাঁ এর একটা কাট দিই এবার পেট পর্যন্ত এদিকে কাটালাম কাটতে নিলাম আর এনে একটা কাট দিই এনে একটা কাট দিলে ওকে আরে সূর্য ওঠার না কি করি সূর্য হ্যাঁ কিছু বলো না কে তোমার অনুভূতিটা কি আমি তো পরিশ্রম করতেছি কেমনি কি আমি কাটতে দেখতেছি আমার অনুভূতি সেই তোমার সেই থাকে কামবো এই মাছ তো তোমার জন্য কিনে আনছি তো তোমার দায়িত্ব এই মাছ কাটা দেখতে আমার সেই ভালো লাগতেছে দেখতে ভালো লাগবে কামবো না মাছ কাটার দায়িত্ব তোমার একটা সেইটা কাটাও আমি এটার মধ্যে আর হাতে দিতাম না কাটা তেলার লাগে ফালাই দেন ফালাই দিই হ্যাঁ আসলে আমি কিন্তু ফালাই দাঁড়িয়ে আছি
আর কিছু আছে? ওই সাদা আদা কি রে? সাদা একটা ফুসকা ফুকনা ফুসকা কি কি রেছেন আপনি? ওরা ঠিক করতেছে আমি কিন্তু চল সমস্যা নাই। আচ্ছা মাছ তো একটা টাকা হইলো কেমন কি করা যায় তো কি করবো এটা কি করবো এটা কি করবো বাকি আছে একটা সেই তো আল্লাহ গো একবারে এমন সার্ভিস আছে ভাই মনে করেন যে এমন সার্ভিস আছে আর কিছুটা করে না কিছু থাকবে না বিজল টিজল যা আছে সব মনে করেন ভাই বাইক মাছ নিচে করে কে পুরো কষ্ট হয়ে যাবে সমস্যা নাই কত বাইক আছে বাংলাদেশের যে মহিলারা বাইক মাছ ধরন জানা এই কারণে বিজলের কারণে ছোট আছে না ছোট মাথা অন্য করে জাতা টানলেন তেমন হলে সাদা গেছে ওই কালো হয়ে গেছে লেস স্যার ওই কালো হয়ে গেছে লেস ওর ফালাই দিমু অত ঢুকতাই ফালাই দিমু সমস্যা নাই জায়গা হয় তাহলে হাবিব ভাই কি করছে রে হাবিব ভাই একটু ই করছে কি কেমন কি পাকাইতেছে একটু কি দেন রিভিউ দেন বাতে রিভিউ দেন সাইডে কেমন কেমন কি হইতেছে সাউন্ড কি সাউন্ড এটা সাউন্ড আসমা সাউন্ড ভাত কাটবো দাও নরম হওয়ার পরে ধরে ভাত আসমা সাউন্ড ভাত নরম হয়ে যায় তাড়াতাড়ি খাইতে অতটা চেষ্টা লাগে না কি করবো আর তাহলে ভাই প্রবাসী মানুষ টেরা পয়সা ইনকাম নাই দাম কত ভাই হাসপাতালের 10 কেজি 50 টাকা কিন্তু 48 টাকা দেবে 50 টাকা তাই না তার মানে 2 টাকা ডিসকাউন্ট দেয় গুড ভাই মাছ দুটার নাম বলছো তুমি ঠিক আছে শুন বুঝবা কত দাম ওই কি রে যে পয়সা না করলাম ওই শরীর মধ্যে একটু বসা দাও তাহলে শরীর ইয়েটা হয়ে যাবে বাবা রে কি করি কাটবার জন্য দাম নাই দাম লাগে মনে করো ঠিক আছে ভাই রে প্রবাসী বন্ধু